কালকের দিনটি ছিল খুবই স্পেশাল বিকজ কাল ছিল মিলির বার্থডে। আর দিনটা শুরু হয়েছিল মন্দির থেকে আর শেষটা তো মারাত্মক হয়েছিল। মাঝখানে ছিল নানা ধরনের সারপ্রাইজ। বার্থডে স্পেশাল বলে কথা, মিলির ঘাড় ভেঙে তো খেতেই হবে। আজকের দিনে ওকে ছাড়লে চলে? তো কি খাওয়ালো মিলি সেটা পরেই বলছি, চলো শুরু থেকে শুরু করা যাক। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান। 13 জুন শনিবার সকাল 9:10। তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার স্টোরি টেলিং ভ্লগ। আমাদের সন্দেশ নেওয়া কমপ্লিট। আজ যেহেতু একটি স্পেশাল ডে, মিলির বার্থডে, তাই মিলি আগে থেকেই ঠিক করে রেখেছিল যে একটি কালী মন্দিরে মিলি পুজো দিতে যাবে। তো আমারও অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই মন্দিরটাতে যাওয়ার। অনেকদিন ধরেই আমরা এই মন্দিরটাতে যাই, আমাদের বেশ ভালো লাগে। তো এখন আমরা সেই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। ছোট দেখে একটা নেই। তো আমরা মন্দিরের সামনে চলে তো এসেছি, কিন্তু ভিড় দেখো কি ভিড়, মারাত্মক ভিড়। আর লাইন পড়েছে রীতিমতো। আর জুতো দেখ কত, যে নামগোত্র লিখছি, নামগোত্র। মন্দিরে তো পৌঁছে গেছি, কিন্তু পুজো কি দিতে পারবো আমরা? কি ভিড় দেখতে পাচ্ছ, মারাত্মক ভিড়, মারাত্মক। জাস্ট পা দেওয়ার জায়গা নেই, এত ভিড়। অনেক কষ্টে, ট্রাস্ট মি, আধা ঘন্টা ধরে লাইন দেওয়ার পর ফাইনালি আমরা একটা জায়গা পেয়েছি যেখানে আমরা একটু বসতে পেরেছি। এখন অঞ্জলি দেবো, তার জন্য একটু ফুল নিয়ে নিচ্ছি। আর ফুল নিয়েও এখানে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে, মানে কে কতটা ফুল নিতে পারে আর কি। ঠাকুরের মন্দিরে এসে কেন যে এরকম করে সবাই কি জানি। যাই হোক, আমরা এসেছি পুজো দিতে, পুজো দিয়ে চলে যাব। অত কথার আমাদের তো কোনো কাজ নেই। যাই হোক, এখানে এখন ফুল টুল দিয়ে দিচ্ছি। এটা এখন মায়ের পায়ে যাবে। অঞ্জলির দক্ষিণাটা দিয়ে আমাদের ফাইনালি পুজোটা কমপ্লিট হলো। কিন্তু এখন গেছে মিলি প্রসাদ আনতে। আর কি ভিড় দেখো, ওকে তো দেখা যাচ্ছে না, এতটাই ভিড় প্রসাদ আনা। আশেপাশের ভিড় দেখে তোমরা তো বুঝতেই পারছো যে মায়ের মন্দিরটা কতটা পুরনো, অনেক বছর পুরনো। ওই জন্য লোকও এত হয়, ভীষণ ভিড় হয়। শনি মঙ্গলবার তো পা দেওয়া যায় না, আজ যেহেতু শনিবার ছিল ওই জন্য এতটা ভিড় ছিল। পুজো দেওয়ার ডান। আমি কত যুদ্ধ করে পুজো দিলাম, ভীষণ যুদ্ধ করেও ভেতরে গেছে। আর আমি তো ভিজে একদম একাকার অবস্থা হয়ে গেছে। ক ঘন্টা লাগলো আমাদের পুজো হতে? 3 ঘন্টা না, অলমোস্ট 3 ঘন্টার বেশি লেগেছে। অলমোস্ট 3 থেকে 3.5 ঘন্টা প্রায় লেগেছে। আর আমি মানে পুরো যুদ্ধ করে পুজো দিয়েছি, যুদ্ধ করে। আমাদের পুজো দিয়াও শেষ আর বৃষ্টিও শুরু। কি বৃষ্টি হচ্ছে বাবা! 1 ঘন্টা বৃষ্টিতে আটকে থাকার পর ফাইনালি আমরা একটু খাবার দাবার খেতে এসেছি, বিকজ প্রচুর খিদে পেয়ে গেছে। সেই সকাল থেকে বিকেল 3টে বেজে গেছে। দেখতে 2:30 বেজে গেছে। খাওয়া দাওয়া ডান। আর কিছু খাবি? রাত্রে খাওয়া দাওয়া কি হবে? তো দুপুরবেলা পুজো টুজো দিয়ে বাড়ি এসে ঘুমিয়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন অলমোস্ট টাইম হচ্ছে 7:10। তো মিলির সাথে এখন একটু বাজারে বেরোনোর আছে। মিলি জানেও না, ওর জন্য আমি কালকে রাত্রেই কিন্তু কেকটা এনে রেখেছিলাম। তো সেটা ওর বাড়ি গিয়ে কাটবো এবং ওকে সারপ্রাইজ দেবো। ও একেবারে কিচ্ছু জানে না, ও বলছিল যে এবছর কেক টেক কাটার একেবারে দরকার নেই। যাই হোক, যাই কেকটা নিয়ে যাই, সারপ্রাইজ হবে খুব। চলো তাড়াতাড়ি যাই। হ্যাপি বার্থডে। কেলো মিলি বলছে আমি কেক কাটবো না, কেন তুই কেক নিয়ে আসলি? ঠিক আছে, আমি বলছি কেক না কাটলে হয়? তো যাই হোক, আমি বাজার থেকে এটা ওটা কিনে নিয়ে এসেছিলাম। এখানে সুন্দর করে একটা ডেকোরেট করে দিয়েছি, তো এখানটায় আমাদের কেকটা কাটা হবে। আর মিলি দেখতে পাচ্ছ, মিলিরও মুড বদলে গেছে, মিলিও ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে। যাই হোক, এখন আমরা কেক কাটা হবে। তো এদিকে আমি কেকটা নিয়ে এসেছি। এই যে কেক, দেখো জন্মদিন কিন্তু বছরে একবারই আসে, তো সেই দিনটা স্পয়েল করার কোনো মানে হয় না। তোমরা যে পরিস্থিতিতেই থাকো না কেন, যেরকম মানসিকতা নিয়েই থাকো না কেন, হয়তো অনেকের অনেক সময় মুড ভালো থাকে না, মন ভালো থাকে না, কিন্তু আমি মনে করি এই দিনটাকে সেলিব্রেট করা উচিত। ঠিক আছে, বিকজ এই দিনটা চলে গেলে আর কিন্তু আসে না। তো একটাই কথা বলবো, জীবন একটাই, তো মজা করে জীবনটা কাটাও। যাই হোক, এখানে এখন মিলির কেক কাটা হচ্ছে আর হ্যাপি বার্থডে আমরা গান করছি। কেক কাটার পর এখন ফ্যামিলিকে কেক খাইয়ে দেওয়ার পরম্পরা চলছে। আর এখানে আমাকে কেকটা খাইয়ে দিয়েছে, দেখো পুরো কেকটা আমার মুখের ভিতরে পুড়ে দিয়েছে, বদমাইশ মেয়ে। আর মিলি যেহেতু চকলেট খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য বড় একটা চকলেট আমি ওর জন্য নিয়ে এসেছি আজকে। আর এখানে দিদিমা তো ফটো তুলবেই না, তাই নিয়ে রাগারাগি শুরু হয়ে গেছে। কেমন কাটছে জন্মদিন? দারুণ কেটেছে, দারুণ। এখন একটু ব্রিজের পরে এসছি। এখন অলমোস্ট টাইম কটা হচ্ছে?
9:15 মতন বাজে। কেক টেক কাটার পর এখন আমরা রাত্রে একটু ঘুরতে বেরিয়েছি, আর এখন আমি ব্রিজের পরে মিলির পেছনে লাগছি, যে বলছি যে কি খাওয়াবি বল। ও বলছে কি খাবি তুই? আমি বলছি অনেক কিছুই তো খেতে ইচ্ছা করছে, কিন্তু আজ খাবো না, বিকজ আজ আমার আর মুড নেই, আজ আমার পেটটা ভরা রয়েছে, আজকে খাবো না, অন্য একদিন খাবো। তাও শুনছিল না, তাই জোর করে একটা এগরোল কিনে দিল। তাই আমি ওকে বললাম তুইও একটা বাইট নে, ও খাবে না, ওরও পেটটা ভরা, বাড়িতে এটা ওটা খেয়েছে না। যাই হোক, তারপর ওকে একটা আইসক্রিম খাওয়ালাম, বার্থডে বলে কথা, বার্থডে গার্ল। সো এভাবেই আজকের দিনটা আমরা খুব মজা করে কাটালাম। আর হ্যাঁ, নেক্সট ভিডিওতে কিন্তু মিলি কি ট্রিট দিচ্ছে সেটার ভিডিও আসছে, তো স্টে টিউন থেকো চ্যানেলের সাথে। মিলি, তাহলে সকালে এই দোকান থেকে ব্লগ শুরু করেছিলাম আর এই দোকানের সামনেই শেষ। যাই হোক, এটাই ছিল আজকের দিনের হ্যাপি স্টোরি। স্টোরিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ গাইজ।